সালাতের আবশ্যিক পূর্বশর্ত হচ্ছে তাহারাত বা পবিত্রতা অর্জন করা যা দুই প্রকার: অভ্যন্তরীণ ও বাহ্যিক, অর্থাৎ দৈহিক। অভ্যন্তরীণ পবিত্রতা বলতে বোঝায় হৃদয়কে যাবতীয় শিরিক আকীদা ও রিয়া মুক্ত রাখা এবং আল্লাহর ভালোবাসার ঊর্ধ্বে অন্যর ভালোবাসাকে স্থান না দেওয়া। দৈহিক পবিত্রতা বলতে বোঝায় সরই তরিকায় ওযু, গোসল বা তায়াম্মুম সম্পূর্ণ করা। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চয়ই আল্লাহ অন্তর থেকে তাওবাকারী ও দৈহিকভাবে পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসেন। সূরা বাকারা, কুরআন কারীমের ২ নম্বর সূরা ২২২ নম্বর আয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পবিত্রতা অর্জন ব্যতীত কারো সালাত কবুল হয় না এবং হারাম মালের সদাকা কবুল হয় না। মুসল্লির জন্য দৈহিক পবিত্রতা অর্জন করা অত্যন্ত জরুরি, কেননা এর ফলে বাহ্যিক পবিত্রতা হাসিলের সাথে সাথে মানসিক প্রশান্তি সৃষ্টি হয়, শয়তানি খেয়াল দূরীভূত হয় এবং মুমিনকে আল্লাহর আনুগত্যের প্রতি উদ্বুদ্ধ করে। ইসলামে দৈহিক পবিত্রতা হাসিলের ৩টি পদ্ধতি রয়েছে: ওযু, গোসল ও তায়াম্মুম।